আমার কাছে এই সার্টিফিকেটটা আছে। আমার পড়ালেখা ভালো লাগতো না, তাই আমি হাতে কলমটা বেছে নিই। এই সার্টিফিকেটটা আমার কাছে সব সময় থাকে। আমার কোনো ফাইল, আলাদা ফাইল নিয়ে ঘুরে বেড়াতে হয় না। আমার হাত এবং মেধা আল্লাহর রহমতে এটাই আমার সার্টিফিকেট। না, আমি তো আদৌ ভালো মানুষ না, এখনো ভালো মানুষ না। আগে খুব দুষ্টু ছিলাম, এখন বিয়ে শাদী করার পর একটু ঠান্ডা হয়েছি। তারপরেও বউর চোখে আমি সবসময় জন্য দুষ্টু, মা বাপের চোখে আমি সবসময় জন্য দুষ্টু। এটা তো কেউ বিশ্বাসই করে না যে আমি আসলে এই পর্যায়ে আইছি। বিশ্বাস করার কথাও না, কারণ আমি তো আসলে ভালো ছিলাম না, আমি তো বাউন্ডারে ছিলাম। আমাদের এই মার্কেটে যত লোক আছে সবাই জানে আমি খুব দুষ্টু এবং সবার পেছনে আমি একটু কাঠি দিয়ে বেড়াই। আমার ভালো লাগে, আমার হাসতে ভালো লাগে, হাসাইতে ভালো লাগে, কারোর খুঁচাতে ভালো লাগে, জাস্ট এইটুকুই। স্কুলটা আসলে আমি কখনো পাস করতে পারি না, সত্যি কথা। যতটুক পড়ালেখা হয়েছে ওই বাপের নামে পাস করাই দিছে। এই লাস্টে সেদিন ক্লাস 5-এর আনতে যাইও দেখি আমি এক সাবজেক্টে ইংলিশে ফেল। তো আমি একটা ওই নার্সারি দিছিলাম, গাছের নার্সারি। তো ওইখানে আর কি ওই নার্সারি বিষয়ক একটা চাকরির কথা ছিল। কাগজটা আনতে গেছি সেদিন, আমার ওই যে ক্লাস 5-এর একটা সনদপত্র লাগবে, আনতে গেছি। ওই দিনই জানতে পারলাম আমি ক্লাস 5-এও ইংলিশে ফেল, কিন্তু স্যাররা রাখেনি, আমারে 6-এ উঠাই দিছে। ওইখান থেকেও হয়তো বা ওইভাবেই ক্লাস 8 পর্যন্ত গেছি ঠেলতে ঠেলতে। পড়ালেখা ভালো লাগে না আমার একদম, এখনো পড়ালেখা ভালো লাগে না। একটা মেমো করবো সেটাও আমার ভালো লাগে না। কি দরকার পড়ালেখা করার? না কামের না, তা না কামের, কিন্তু পড়ালেখা আমার মোটে ভালোই লাগে না, আমাকে দিয়ে হয় না। আর হবে কি, আর তো জায়গা নেই হওয়ার। ক্লাস 8-এ এসে বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে তো বিদম মার, মা মারছে, আব্বা মারছে, বড় ভাই মারছে যে পড়ালেখা কেন ছাড়বি, পড়ালেখা কেন করবি, ভালো লাগে না, আমার মাথায় ঢোকে না। বই খাতা সব টেবিলের পাশে থুয়ে আমি ঘুরে বেড়াতাম। তারপরে ওরা বুঝে নিছে যে আমি পড়ালেখা করবো না। তারপরে মারলো। একদিন সকালবেলা খাওয়া দাওয়ার পরে বলতেছে স্কুলে যা, স্কুলে যাবো না। তারপরে একেবারে কষা শুরু করে দিল মা। তারপরে বড় ভাই আসলে বড় ভাই, ওইভাবেই আর। তারপরে বললাম পড়বো না, তো পড়বোই না। না, বাড়ি থেকে যাইনি, বাড়িই ছিলাম। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, যাই নদীতে গোসল করেছি, রাগ কমে গেছে, বাড়ি এসে ভাত টাত খাই, আবার বিকালে বের হয়ে গেছে। বিকালবেলা যায় দুষ্টুমি করেছি বন্ধু বান্ধবের সাথে। একবার তো একজনের খুপি সহ হাঁস নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে রান্না করে 3 সপ্তাহ পরে খাইছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সব এলাকা ঠান্ডা হয়ে যাবে তারপরে খাইছি। এর গাছের ডাব চুরি করছি, এর গাছের আম চুরি করছি, এগুলা করে বন্ধু বান্ধব মিলে সব দুষ্টুমি করে। এলাকার মানুষ তো অতিষ্ঠ হয়নি, আমাকে তো ভয় পাতো। তারপরে মাকে বলতো, মা এইসব শুনতে শুনতে অতিষ্ঠ। তারপরে আর কি 2000 টাকা দিয়ে আমার এমব্রয়ডারি কাজ শিখতে দিল। ওই যে 2000 টাকা আর এই যে আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে পাঠাই দিল। এই প্রথম শুরু, 2 মাস পরে প্রথম সপ্তাহে আমি বেতন পাইলাম 50 টাকা। আমি আরো আগেই পাতাম, কিন্তু আমি তো বন্ধু বান্ধবের সাথে কাজ শিখতে যাওয়ার কথা বলে আমি তো ঘুরে বেড়াতাম, ঠিকঠাক মতো কাজ শিখতাম না, যার কারণে আমার একটু লেট হয়েছে। ওইটাই আমি ওইভাবেই করে যাচ্ছি, এখনো পর্যন্ত করতেছি। আল্লাহ পাক যতদিন চোখ ঠিক রাখে ততদিন করব। প্রথম 50 টাকা পাওয়ার পরে অনুভূতিটাই ছিল পুরো আলাদা। আমার জীবনের প্রথম রোজগার। ওই টাকাটা দিয়ে আমি মনে হয় পেঁয়াজ কিনে নিয়েই বাসায় গেছি। কি করব টাকা, এই জন্য ভাবলাম যে পেঁয়াজ পাইছি, পেঁয়াজ কিনে নিয়ে গেলাম। এখন দেখতেছি যে কিভাবে করতেছে, কিভাবে মোটা হচ্ছে, কিভাবে চিকন হচ্ছে, একটু কিউরিসিটি কাজ করলো। তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে শিখতে শিখতে দেখলাম যে না, ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব। এভাবেই আর কি কাজটা পড়াশোনার থেকে সহজ। এই জন্যই আমি এই কাজটা শুরু করলাম। এই যদি আমার ছেলে মেয়ে দেয়, কোথাও পড়ালে বাদ দিয়ে দেবে না। 2 মাস কাজ শেখার পরে 50 টাকা সপ্তাহ পাইছি। এখানে একটা ঘটনা আছে, ওই 50 টাকা আমার যে গুরু সে দিছে খুশি হয়ে, পরের সপ্তাহে 50 টাকা দিছে, তারপরের সপ্তাহে 50 টাকা না, তারপরের সপ্তাহে 100 টাকা দেওয়ার কথা। তারপরে আমি আর গুরুরে খুঁজে পাচ্ছি না, সপ্তাহ দিন সে নাই। এত যে খারাপ লাগলো ওই দিন, যে শালা 1 সপ্তাহ কাজ করলাম 50 টাকা দিত, আজকে 100 টাকা দেবে, আজকে আমি টাকাটা পালাম না, খুব খারাপ লাগলো। তারপরে আমি বের হয়ে আসছি, এসে অন্য একটা দোকানে গেছি প্রথম সপ্তাহে। তারপরে হিউজ একটা অ্যামাউন্ট পাইছি, সেটা ছিল হচ্ছে আপনার 950 টাকা প্রথম সপ্তাহে। 900 টাকা পাওয়ার পরে তখন বুঝে গেলাম, আরে শালা আমি এত টাকা পাই 2010-এর প্রথম দিকে। হ্যাঁ, না গুরু ঠকায়নি, গুরু তো সে কাজ শিখাইছে। পাওয়ার পরে গুরু আসছে, এসে বলছে তুমি আমার দোকানে আসো। তো তারে বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসবো। পরে আর কি আমার এক চাচা ছিল, সে বললো যে এরকম থাক, তোমার আর যেতে হবে না, তুমি বাইরেই কাজ করো, আমি তোমার গুরুর সঙ্গে কথা বলবো। সে গুরুর সঙ্গে কথা বললো, আমি আর তার কাছে গেলাম না। ওই যে বের হয়ে আসছি, তারপর থেকে আমার পদযাত্রা। 10-এর প্রথম দিকে, 9 সালের লাস্টের দিকে আমি কাজ শিখছি। 10-এর প্রথম দিকে ওখান থেকে মানে 2-3 মাস 4 মাস ছিলাম ওনার কাছে। 4 মাস পর চলে আসছি। বন্ধুগুলা সবাই ভালো আছে, বন্ধু যার যার এক একজনে খুব ভালো পজিশনে আছে। কাজে ব্যস্ত কি এখনো পর্যন্ত আমরা সপ্তাহে ছুটির যেদিন অথবা ঈদের সময় সবাই যখন একসঙ্গে বন্ধু বান্ধব আমরা এক জায়গায় হই, তখন কিছু একটা হয়। তো তখন তো আসলে ছোট ছিলাম, কার কোনটা বুঝতাম না, এখন বুঝি। এখন নিজেদেরটাই নিজেরা করি। ওই অভ্যাস, ওই নেশাটা এখনো পর্যন্ত থেকে গেছে। আমরা এখনো এক জায়গা হলে কিছু একটা করি। ওইভাবে কোনো কিছুই মনে হয়নি নিজের জন্য করার কথা, বাট আমার যখন করতে করতে একটা পর্যায়ে আসছি, 2018 সাল থেকে মনে হয়েছে না নিজের কিছু একটা আছে। যখন আমার রঙিন মাছের ফার্মটা হয়েছে, তারপরে এখানেও ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। করোনার থেকে আর কি মোটামুটি আমি একেবারে সুস্থ সবল। আমার এই কাজটা কখনোই বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমি এক জায়গা থেকে কাজ অফ করলে আমার 3 জায়গা থেকে আল্লাহ পাক কাজ সেট করে দেয়। পড়াশোনা করলে হয়তো একটা সার্টিফিকেট হতো, বাট অনেক শিক্ষিতরা আছে যে ওরা হাতে কলমে জানে, ওরা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা জানে না। একটা সাইকেল আমরা দেখি, একটা বইতে লেখা সাইকেলে ব্রেক
ব্রেক ধরে প্যাডেল দিয়ে সামনে লোক আসলে বেল বাজাতে হয়, এটা আমরা পড়বো, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে করতে যাব তখন কিন্তু এটা হবে না। আমাদের এখন প্র্যাকটিক্যালে করতে গেলে আমাদের নিজেদের দক্ষতা, নিজেদের হাতের একটা জিনিস নিজেদের মতো করে শেখা, হাতে কলমে কারিগরি যেটা, এটা করতে গেলে আপনার ওই পড়ালেখার সাইডটা আলাদা আর হাতে কলমের সাইডটা আলাদা।